দেখছি আমাদের পাশের শ্রীলঙ্কায় মানুষ দেউলিয়া হয়ে গিয়েছিল। যদি ইসলামী ব্যাংকের এই আমানতকে আবার লুটপাট করার সুযোগ দেওয়া হয়, ইসলামী ব্যাংকের এই আমানতকে নিয়ে যদি আবার তছনছ করা হয়, কোটি কোটি এই গ্রাহকদের আমানত নিয়ে যদি আবার খেলা করা হয়, মানুষ রাস্তায় নেমে পড়বে এবং শুধু ইসলামী ব্যাংক নয়, এদেশের সকল ব্যাংকিং খাতের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলবে। এদেশে প্রতিষ্ঠিত এবং সবচেয়ে সুশৃঙ্খল আমানত রক্ষাকারী, জনগণের আমানত ফেরত দানে সবচেয়ে অগ্রগণ্য ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই ব্যাংকে কোটি কোটি গ্রাহকের আমানত রক্ষার দায়িত্ব এদেশের সরকারের এই দায়িত্ব পালনের জন্য আলেম ওলামা পীর মাশায়েখ মার্কাজ দরবার ছেড়ে রাজপথে আসতে বাধ্য হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব, আল্লাহর হস্তে ইসলামী ব্যাংকের উপরে আর শকুনের থাবা মারার সুযোগ দিবেন না। আমাদের গ্রাহকদের, আমাদের গরিব দুঃখী জনগণের কোটি কোটি আমানতকারীর আমানত রক্ষার সাথে উলামায়ে কেরাম দ্বীনি চেতনা নিয়ে, নৈতিকতা এবং ইমানি জিম্মাদারি নিয়ে মাঠে এসেছে। কোশ্চিন কালেও ইমানদারিত্বের সহিত আমানত রক্ষার জন্য আমরা শেষ পর্যন্ত কাজ করে যাব ইনশাআল্লাহ। সরকার আসে, সরকার যায়, ইসলাম নিয়ে, ইসলামী বিধান নিয়ে, ইসলামী ব্যাংক নিয়ে চক্রান্ত করে কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, সংগ্রামী দেশবাসী, আপনারা সবাই জানেন, যখন এ দেশ শুধু নয় তামাম পৃথিবীতে সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা চলতে পারে, তামাম পৃথিবীতে ইসলামের নামে ব্যাংকিং ব্যবস্থা চলতে পারে, এই ধারণা যখন ছিল না, তখনই 80-র দশকে এই দেশে সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার যাত্রা শুরু হয়। এখন তামাম পৃথিবীতে সকল সুদী ব্যাংকেও ইসলামী ব্যাংকের উইং আছে এবং বিভিন্ন দেশে দেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে। আপনারা জানেন, সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীগণ, আপনারা সকলেই অবশ্যই বাংলাদেশের বর্তমান অবস্থা দেখেছেন। সবচেয়ে বেশি আমানত তথা 40%-এর বেশি আমানত এই ইসলামী ব্যাংকে গচ্ছিত আছে। কোটি কোটি গ্রাহকের আমানত এই ইসলামী ব্যাংকে গচ্ছিত আছে। ইসলামী ব্যাংকের এক ঝাঁক সৎ কর্মচারীর নেতৃত্বে সুষ্ঠু সুন্দরভাবে চলছে। অতীতে ফ্যাসিস্ট আমলে একদল লুটেরা তারা এই ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিভিন্ন জায়গায় পাচার করেছে। এখনো আবার পাইতারা করছে ইসলামী ব্যাংকে আবার ঢুকে আবার লুটপাট করতে, এবং নতুন একজন চেয়ারম্যান গোপনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটি এদেশে শুধু নয় বিশ্বের ব্যাংকিং খাতে রাতের আধারে গোপনে অনলাইন মিটিং করে বোর্ড মিটিং করতে হয়। এটি সবার জন্য লজ্জাজনক এবং অত্যন্ত কষ্টকর। আমরা আজকের শীর্ষ ওলামায়ে কেরাম নিয়মিতভাবে তারা বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন তাদের নৈতিকতার জায়গা থেকে। আপনারা লক্ষ্য করেছেন, সকল জাতীয় দৈনিকে শীর্ষ ওলামায়ে কেরাম যৌথ বিবৃতি দিয়ে সরকারের কাছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবেদন করেছেন দ্রুত ইসলামী ব্যাংকের আসল রূপ ফিরিয়ে আনার জন্য এবং লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংকে রক্ষা করার জন্য, যাতে করে আর কোনোদিন কোনো অপশক্তি ইসলামী ব্যাংকে থাবা মেরে এদেশে গরিব দুঃখী কোটি কোটি ইসলাম প্রিয় জনতার আমানত যাতে কেউ লুটপাট করতে না পারে, সেজন্য ওলামায়ে কেরাম মার্কাজ দরবার প্রতিষ্ঠান ছেড়ে রাজপথে নেমে মানববন্ধন করে সরকারের কাছে আবারও আবেদন করছি, আমরা জনগণের আমানত যাতে রক্ষা পায়, ইসলামী ব্যাংক যাতে ব্যাংকিং খাতে
যে ভূমিকা রাখছে এই ভূমিকা আরো গুরুত্বপূর্ণভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারে। ইসলামী ব্যাংক তার অস্তিত্ব টিকে থাকে। ইসলামী ব্যাংকে কোনো লুটেরা আর কোনো সময় ঢুকে ব্যাংক থেকে লুটপাট করতে না পারে। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলবো দ্রুত তাকে সরিয়ে দিয়ে স্বচ্ছ, আমানতদার, দিনদার, ইমানদার, ব্যাংকিং বোঝেন এমন একজন ভালো ব্যক্তিত্বকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের আমানত যাতে রক্ষা পায়, ব্যাংকিং খাতের আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা আবার অনুরোধ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।